আজকে তোমাদের সাথে শেয়ার করব জল মোমবাতি বানানো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিফ নীলা। প্রথমে রঙের দুটি কৌটো নিয়ে নিলাম। কৌটোর ভিতরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আনতে পরিষ্কার করে নিতে হবে, যাতে রঙের কোনো ছাপ দাগ ছোপ না থাকে। পরবর্তীতে পরিষ্কার হওয়া কৌটোর মধ্যে ডেকোরেশনের জন্য যেসব ফুল আছে ফুল দিয়ে ডেকোরেশন করতে হবে। আমার ক্যামেরাম্যান ছোট হয়, ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি। ফুল দেওয়ার পরে পরবর্তীতে সুন্দরভাবে তোলা দিয়ে ভালোভাবে করে মুড়িয়ে নিতে হবে, যাতে তোলায় আগুন দেওয়া সম্ভব হয়। প্লাস্টিক চৌকো করে কেটে নিতে হবে, যাতে ওর ভিতরে তুলোর অংশটুকু দেওয়া যায়। সুন্দরভাবে চার কোণা করে কেটে নিতে হবে। আমার সাথে সাহায্য করছিল কাটাকুটির কাজে, জল মোমবাতি বানানোর কাজ আমার ছোটো কর্তামশাই। তার উৎসাহ শেষ ছিল না। পরবর্তীতে কাটা অংশটুকু ভালোভাবে করে নিয়ে ওগুলোর ভিতরে মোমবাতি দিতে হবে। মোমবাতি ডেকোরেশনের জন্য ওর ভিতরে আমাদের কাছে গ্লিটার না থাকায় মেকআপ বক্সের ভিতরে যে গ্লিটারের অংশ, সেই গ্লিটারের অংশ ব্যবহার করি। গ্লিটারের অংশদের ভিতরে সাদা পানি দিয়ে এবং তেল দিতে হবে, আর এথনিক কালার যেগুলো আছে ওই কালার দিতে হবে। পরে সরিষার তেল বা ভেজিটেবল অয়েল ব্যবহার করতে হবে, করে সলতে দিয়ে প্লাস্টিকের ভিতরে চুমকি, পাথর, ক্লিপ, ছোট হেয়ার ব্যান্ড অনেক কিছু ইউজ করতে পারো। তারপরে গ্লিটারের শেড, আমার কাছে অত কিছু না থাকে, গ্লিটার শেড ও চুমকি দিয়েই করেছি। পরবর্তীতে তোমাদের সাথে ফাইনাল লুকটি শেয়ার করব। ডেকোরেশন অনেক সুন্দরভাবে সম্পূর্ণ করেছি আমরা। পরে ওই মোমবাতির ভিতরে পানি দিয়ে, পানির সাথে সরিষার তেল বা ভেজিটেবল অয়েল মিশিয়ে তার সাথে তুলোর অংশ দিতে হবে। পরবর্তীতে আমাদের ফাইনাল লুক এটি শেয়ার করলাম। আগুন জ্বালানোর পর আসলে অনেক সুন্দর লাগছে। দিনের বেলা হওয়াতে ফাইনাল লুকটি শেয়ার করা সম্ভব হলো না, তোমাদের সাথে আগুন হতেও পরিষ্কার হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন হয় অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।